কলকাতাস লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। উত্তর পূর্ব ভারতের সিকিম রাজ্য প্রতিটি পর্যটকদের কাছেই একটি প্রিয় ডেস্টিনেশন। প্রায় সারা বছরই এই সিকিম রাজ্যে পর্যটকদের ভিড় লেগে থাকে। পর্যটন স্থান হিসাবে সিকিম রাজ্যকে 4টি ভাগে ভাগ করা হয়, যেমন নর্থ সিকিম, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম আর সাউথ সিকিম। আর আজকে আমার ভিডিওতে আমি নর্থ সিকিম নিয়ে আলোচনা করব, যার বিষয়বস্তু থাকবে আমরা নর্থ সিকিম কেন যাই, নর্থ সিকিম কীভাবে যাব, নর্থ সিকিমে কোথায় গিয়ে থাকব, নর্থ সিকিমে কি কি দেখব, নর্থ সিকিম কদিন থাকতে হবে, আর নর্থ সিকিম কোন সময় গেলে ভালো হয়, নর্থ সিকিম ঘুরতে গিয়ে কি কি সমস্যা হয় আর তার সাবধানতাই বা কী নিতে হবে, নর্থ সিকিম যাওয়ার পারমিট কিভাবে করব, আর নর্থ সিকিমে প্যাকেজ নিয়ে কথা বলবো। আর সঙ্গে থাকবে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে বুঝতেই পেরেছেন ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আর আশা করছি ভিডিওর শেষে আপনাদের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথমেই বলি, আমরা ভ্রমণ পিপাসু ভারতবাসীরা নর্থ সিকিম কেন যাই। তার প্রধান কারণ কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক দৃশ্য, উঁচু উঁচু পাহাড় পর্বত, লেক, উপত্যকা, মনাস্ট্রি, বরফে ঢাকা পাহাড়, বরফে ঢাকা উপত্যকা, পাহাড়ি ঝর্ণা, একটা দূষণমুক্ত পরিবেশ আর অবশ্যই অ্যাডভেঞ্চার। আর এত কিছু একসঙ্গে পাওয়ার আশায় আমরা পর্যটকরা বারবার ছুটে যাই নর্থ সিকিমে। তারপর আসি আমরা এই নর্থ সিকিমে যাব কিভাবে। নর্থ সিকিমের অবস্থান কিন্তু বেশ দুর্গম পার্বত্য অঞ্চলে, তাই এখানে নেই কোনো রেল স্টেশন বা এয়ারপোর্ট। তাই যাওয়ার একমাত্র ভরসা গাড়ি, মানে বেশ কয়েকটা পাহাড় পেরিয়ে আপনাকে নর্থ সিকিম পৌঁছাতে হবে, আর সেটা একমাত্র পাহাড়ি রাস্তা দিয়ে গাড়ি নিয়েই পৌঁছাতে হবে। তবে নিয়ারেস্ট রেল স্টেশন নিউ জলপাইগুড়ি আর নিয়ারেস্ট এয়ারপোর্ট শিলিগুড়ি বাগডোগরা। ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি আসতে হবে, তারপর থেকে সড়ক পথ। সেক্ষেত্রে প্রথম গন্তব্য হবে গ্যাংটক, যা কিনা কম বেশি 160 কিলোমিটার, আর পৌঁছাতে টাইম নেবে 5 ঘন্টার একটু বেশি। জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট নর্থ সিকিমের দূরত্ব প্রায় 265 কিলোমিটার, তাও পাহাড়ি রাস্তায়, আর সময় কম করে নেবে 10 ঘন্টা। এক প্রকার ঝুঁকিপূর্ণ ও কষ্টদায়ক যাত্রা। তাই জলপাইগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে সেখানে একটা রাত্রি থাকতে হবে। গ্যাংটক পৌঁছে গাড়ি ঠিক করে নিন প্রথমে, পরের দিন নর্থ সিকিমে যাওয়ার। শেয়ারে গেলে শেয়ার গাড়ির সিট বুক করবেন, আর পুরো গাড়ি ভাড়া করলে দরদাম করে গাড়ি বুক করে নেবেন। পরদিন সকালে গাড়ির দেওয়া টাইমে গ্যারেজে হাজির হয়ে যান। প্রায় 120 কিলোমিটার জার্নি করে পৌঁছে যাবে নর্থ সিকিম। তবে এই 120 কিলোমিটার বললাম পুরনো রুট ধরে। এখন পুরনো রুট রাস্তা মেরামতির জন্য বন্ধ থাকায় নতুন রুটে প্রায় 200 কিলোমিটার অতিক্রম করে নর্থ সিকিম পৌঁছাতে হচ্ছে, যা টাইম নেবে প্রায় 8 থেকে 9 ঘন্টা। তাহলে নর্থ সিকিম পৌঁছে গেলেন, এবার কোথায় থাকবেন। নর্থ সিকিম গেলে পর্যটকরা সাধারণত দুটি জায়গায় রাত্রিবাস করেন, লাচুং অথবা লাচেন। আর এই লাচুং ও লাচেন থাকার বিষয়টি নির্ভর করে আপনি নর্থ সিকিমের কোন কোন দ্রষ্টব্যগুলো দেখবেন। যাই হোক, যেখানেই থাকুন হোটেল পেয়ে যাবেন, অথবা হোমস্টেও রয়েছে। রেট কিন্তু শুরু হয় 1500 টাকা থেকে, এরপর আপনি যেমন বাজেটে থাকবেন। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, নর্থ সিকিমে কি কি দেখব। দেখুন, এত কষ্ট করে অনেক পয়সা খরচ করে নর্থ সিকিম এসেছেন, তাই নর্থ সিকিমের দ্রষ্টব্য স্থানগুলি কিন্তু দেখতে আরেকটু পয়সা খরচা, আরেকটু কষ্ট করতেই হবে। আপনি যখন লাচুং থাকবেন তখন দেখে নিতে পারেন 0 পয়েন্ট, ইউমথাম ভ্যালি, হট স্প্রিং, নাগা ফলস, কাটাও। তবে 0 পয়েন্ট, হট স্প্রিং, কাটাও সবেতেই কিন্তু এক্সট্রা গাড়ি ভাড়া লাগবে, এটা মাথায় রাখবেন। আর আপনি যখন লাচেন থাকবেন তখন দেখে নিতে পারেন গুরুদংমার লেক, লাচেন মনাস্ট্রি, লাচেন ভ্যালি। তবে গুরুদংমার লেকে যেতে আলাদা করে গাড়ি ভাড়া দিতে হবে,
আর ওই যে আগে বলেছিলাম যে একটু পয়সা খরচা করতে হবে আর একটু কষ্ট, সবই কিন্তু লাঘব হয়ে যাবে যখন এগুলি দেখে নেবেন। এবার বলি এগুলো তো ঘুরে ঘুরে দেখবেন, তার জন্য কদিন থাকতে হবে। দেখুন, নর্থ সিকিমের প্রধান দ্রষ্টব্যগুলো দেখতে হলে মিনিমাম 2 রাত আপনাকে থাকতেই হবে। লাচুংয়ের দর্শনীয় স্থানগুলি দেখার জন্য লাচুংয়ে 1 রাত, আবার লাচেনের সাইট সিংয়ের জন্য লাচেনে 1 রাত। তবে চাইলে আপনি লাচুংয়ে আরও 1টা রাত থেকে লাচুংয়ের সৌন্দর্যও দেখে নিতে পারেন। নর্থ সিকিম এসে এই সুন্দর সুন্দর জায়গাগুলি তো দেখবেন, কিন্তু আবহাওয়ার কারণে যদি না দেখতে পারেন তাহলে তো এত কষ্ট করে আসাই বৃথা হবে। তাই নর্থ সিকিম আসার আগে একটু আবহাওয়া ও ঋতু নিয়ে ভালো করে প্ল্যানিং করে নেবেন। যেমন ধরুন, বর্ষাকালের টাইম অর্থাৎ মে থেকে আগস্ট একদম বাদ দিয়ে দিন। এবার বাকি রইল শীতকাল, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এই সময় আসলে চারিদিকে শুধুই সাদা বরফ আর তাপমাত্রা হিমাঙ্কের নিচে। তারপর বসন্তকাল মানে মার্চ এপ্রিল, এই সময় বরফও পাবেন, আবার কিছুটা সবুজ, কিছুটা ফুলের বাহার সবই পাবেন। ঠান্ডা থাকার কোথাও মাইনাস, আবার কোথাও 2-3 ডিগ্রি। রইল বাকি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। নিরিবিলিতে সবুজের সমারোহ ও রডোডেন্ড্রনের ম্যাজিক দেখতে হলে আসুন এই সময়। তবে বরফ কিন্তু পাবেন না বলা যায়। তবে আমি রিকমেন্ড করব মার্চ এপ্রিলে আসুন, কিন্তু হ্যাঁ, খরচটা একটু বেশিই হবে কারণ পিক সিজন। বাকি আপনি নিজে প্ল্যানিং করুন সুবিধা মতো। তবে আবারও বলছি, সিকিমের বর্তমান ভৌগোলিক ও প্রাকৃতিক পরিস্থিতির কথা চিন্তা করে মে থেকে আগস্ট এই সময়টা এড়িয়ে চলুন। এইবার আরও একটা ভাইটাল বিষয় মন দিয়ে শুনবেন, দেখবেন প্রচণ্ডভাবে কাজে আসবে। মানে নর্থ সিকিম গেলে কী কী সমস্যার সম্মুখীন হবেন, আর এই সমস্যাগুলো যাতে স্মার্টলি হ্যান্ডেল করা যায় তার কিছুটা হলেও চেষ্টা করছি বলার। প্রথম সমস্যা তৈরি হতে পারে আপনি যে প্যাকেজে গাড়ি পেয়েছেন সেই প্যাকেজে আপনার হোটেল থেকে পিক আপ ইনক্লুড আছে কি না। যদি থাকে তাহলে লোকাল ট্যাক্সি দিয়ে তারাই পিক আপ করিয়ে আপনাকে ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে দেবে, যেখান থেকে আপনার বুকড গাড়ি আপনাকে নর্থ সিকিম নিয়ে যাবে। আর যদি ইনক্লুড না থাকে তাহলে কিন্তু আপনাকে ট্যাক্সি স্ট্যান্ড অবধি পৌঁছাতে হবে, ছোট ট্যাক্সি মানে 200 টাকা দিয়ে ভাড়া করে পৌঁছাতে হবে। আর এখন এটাই কিন্তু গ্যাংটক লোকাল সিন্ডিকেটের নিয়ম। তাই প্যাকেজ বুক করা বা গাড়ি বুক করার সময় এই ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন, না হলে কিন্তু হয়রানি হতে হবে, প্লাস সময় নষ্ট হবে। আর যারা শেয়ার গাড়িতে যাবেন তাদেরকে তো নিজ দায়িত্বে ট্যাক্সি স্ট্যান্ড অবধি আসতেই হবে। তা সে আপনি হোটেল থেকে হেঁটেই আসুন বা ছোট ট্যাক্সি ভাড়া করে আসুন, এগুলি সবই কিন্তু আমি গ্যাংটক লোকাল হোটেল টু বাজরা ট্যাক্সি স্ট্যান্ডের কথা বললাম, যা কিনা 2-3 কিলোমিটারের মধ্যে। নেক্সট প্রবলেম আপনার আগে থেকে প্যাকেজ বুক করা গাড়ির ড্রাইভার নিয়ে হতে পারে। তাই প্যাকেজ বুক করার সময় প্রেফার করে বলে রাখুন ফ্যামিলিয়ার টাইপ ফ্রেন্ডলি ড্রাইভার প্রোভাইড করার জন্য। কারণ মনে রাখবেন, যে কোনো ট্যুর জার্নি 50% ভালো হয়ে ওঠে একজন দক্ষ ও ভালো ড্রাইভারের রোলের উপর। আর তা না হলে ওই মানিয়ে সানিয়ে নিয়ে পথ চলতে হবে, এই আর কি। আর যারা শেয়ার গাড়িতে যাবেন তাদের তো ড্রাইভার চয়েস করার কোনো ব্যাপারই নেই। তাদের যেটা সমস্যা হবে সেটা হচ্ছে সিটিং পজিশন নিয়ে। কারণ বোলেরো বা টাটা সুমো টাইপের গাড়িতে তারা কিন্তু 10 জন নিয়ে যাত্রা শুরু করে। তাই শেয়ার গাড়িতে অতটা পথ যাত্রা আরামদায়ক নাও হতে পারে। তাই একটা টিপস দিয়ে রাখি, গাড়ির সামনে 2টো সিট বুক করে নিন এক্সট্রা একজনের সিটিং পয়সা দিয়ে, অথবা শেয়ার প্যাকেজ হলে 2টো প্যাকেজ নিন একজনের জন্য। তাহলে খরচ হয়তো বাড়বে, তবে কমফোর্টটা পাবেন। বাকি আপনি যদি একটু চাপাচাপি করে যেতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। আরে মশাই, স্বর্গ দেখতে যাচ্ছেন, একটু কষ্ট তো করতেই হবে। নেক্সট সমস্যা হতে পারে আপনার লাগেজ নিয়ে। দেখুন, অনেক যাত্রী বা ট্যুরিস্ট আছেন যারা গ্যাংটক থেকে নর্থ সিকিম 1 রাত কিংবা 2 রাতের জন্য যান, কিন্তু তারা তাদের সমস্ত লাগেজ সমেতই ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে হাজির হন আর গাড়িতে বড় বড় লাগেজ রাখা নিয়ে সমস্যায় পড়ে যান। দরকার কি আছে, আপনাকে তো নর্থ সিকিম ঘুরে আবার এই গ্যাংটকেই ফিরতে হবে। সুতরাং যে হোটেলে ছিলেন বড় লাগেজগুলো সেই হোটেলেই রেখে দিন 2 দিনের জন্য। হোটেল ম্যানেজার কিন্তু এক্ষেত্রে হেল্পফুল হবেনি।
মানে যেটুকু জিনিস না নিলেই নয়, তার সঙ্গে শীতের পোশাক নিয়ে একটা ছোট্ট ব্যাগ ক্যারি করুন। তাতে করে গাড়ির ওভারলোড হবে না, আপনিও ওভারলোড হবেন না, রিল্যাক্স থাকবেন আপনি, আর গাড়ি থাকবে ঝুঁকি ফ্রি। প্যাকেজ ট্যুর থাকলে হোটেল থেকেই প্যাক ব্রেকফাস্ট দিয়ে দেবে, তবে শেয়ার গাড়িতে গেলে ব্রেকফাস্ট হিসেবে ড্রাই ফ্রুট সঙ্গে রাখবেন। তবে শেয়ার প্যাকেজেও কিন্তু গাড়ি থাকা খাওয়া ইনক্লুড থাকবে। সমস্যা যেটা হবে সেটা হচ্ছে লাঞ্চ নিয়ে, তাই যখন প্যাকেজ বুক করবেন লাঞ্চটা কনফার্ম করিয়ে নেবেন মেনু কী থাকবে, আর যেন একেবারে চিপ লেভেলের না হয়, না হলে কিন্তু এই দিনের লাঞ্চের দায়িত্বটা পুরোপুরি ড্রাইভারের হাতে থাকে, আর ওরা যতটা পারে সস্তার হোটেল সস্তার খাবার খাইয়ে মিটিয়ে দিতে চায়। এরপর যেটা বলবো সেটা হচ্ছে টয়লেট ইস্যু নিয়ে। পাহাড়ি রাস্তায় যে কোনো জায়গায় কিন্তু ড্রাইভার গাড়ি দাঁড় করায় না, তাই হয় পেট্রোল পাম্প অথবা কোনো চায়ের দোকান বা রেস্টুরেন্ট সংলগ্ন বাথরুম থাকলে সেখানে সেরে ফেলার চেষ্টা করুন। আর গাড়ি যে কখন বিগড়াবে তার কোনো ঠিক নেই, গাড়ি সংক্রান্ত বিভিন্ন সমস্যা রাস্তায় আসতে পারে, তাই সময়ের কোনো কনফার্ম নেই যে কখন আপনি পৌঁছাবেন। সেই জন্য একটা পরামর্শ দিয়ে রাখি, যতটা সম্ভব আর্লি মর্নিং বেরোবেন। গাড়ির ছোটোখাটো সমস্যা হলে হয়তো কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে, কিন্তু বড় সমস্যা হলে কিন্তু পাহাড়ের রাস্তায় আটকে যেতে পারেন। তাই ট্যুর প্যাকেজ বুক করলে কোনো রিকগনাইজ ট্রাভেল এজেন্সি থেকে বুক করবেন, তাতে রেস্কিউ করার দায়িত্বটা তারা এড়াতে পারবেন না। নর্থ সিকিম যাওয়ার রাস্তায় জায়গায় জায়গায় কিন্তু ধস কিংবা ল্যান্ডস্লাইডের ফলে গাড়ি অনেকক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকে, তাই সকাল বেরোতে পারলে এই সময়গুলো মেকআপ হবে, না হলে কিন্তু পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। পাহাড়ি রাস্তায় কিন্তু কোনোভাবেই ড্রাইভারের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না, তাতে কিন্তু ক্ষতি আপনারই। চেষ্টা করবেন ড্রাইভারকে হাসি খুশি রাখার, তাতে আপনারই যাত্রা স্মুথ হবে। নর্থ সিকিম যাওয়ার রাস্তা বেশ দুর্গম, তাই খুব বেশি দাঁড়াবেন না, যত তাড়াতাড়ি যাবেন তত ভালো। পৌঁছানোর আগেই অন্ধকার নেমে আসলে বিপদের সম্ভাবনা বেড়ে যায়। হোটেল নিয়ে নর্থ সিকিমে খুব একটা সমস্যা হয় না, তবে খাবার দাবার নিয়ে অনেক ট্যুরিস্ট এরই একটা অসন্তুষ্টি থেকে যায়, তাই আগেভাগে ট্রাভেল এজেন্সিকে বলে রাখুন যাতে হোটেলওয়ালা শর্টে না মেরে দেয়। যদি প্রথম দিনই ডিনারে বোঝেন যে চিফ লেভেলের, সঙ্গে সঙ্গে ট্রাভেল এজেন্সিকে মানবিকতার সঙ্গে হালকা করে কমপ্লেন করুন, কারণ হোটেলওয়ালা কি খাওয়াচ্ছে তা কিন্তু ট্রাভেল এজেন্সি জানে না, তাই পছন্দ না হলে জানান। 0 পয়েন্ট বা গুরুদংমার যেখানেই যান খুব সকাল সকাল বেরোবেন। জুতো জ্যাকেট ভাড়া নিলে হোটেল থেকেই নিয়ে নিন, লোক বেশি থাকলে লিস্ট মিলিয়ে ভাড়া নিন। এখানে কিন্তু হোটেল কর্তৃপক্ষ ড্রাইভারের মিলিত একটা খেলা থাকে, সকালে হোটেল থেকে ব্রেকফাস্ট দিতে আপনাকে দেরি করাবে, আর 0 পয়েন্ট কিংবা গুরুদংমার যেখানেই যান ড্রাইভাররা কিছুটা ইচ্ছা করেই গাড়ির পেছনের লাইনে দাঁড় করিয়ে লেট করাবে, আর একসময় বলবে আপনার হোটেলে 12টার মধ্যে না ঢুকলে ফাইন চার্জ নিয়ে নেবে। মনে রাখবেন আপনি কিন্তু প্যাকেজে এসেছেন, হোটেলের চেক আউট বা গাড়ির লেট নিয়ে আপনি কেন মাথা ঘামাবেন। তাই এরূপ সিচুয়েশনে পড়লে ট্রাভেল এজেন্সিকে জানান, কোনো এক্সট্রা টাকা দেবেন না। তবে 0 পয়েন্ট, গুরুদংমার, কাটাও, কালাপাত্থার এগুলো গেলে কিন্তু গাড়ির ড্রাইভার আলাদা চার্জ করে। পার গাড়ি মোটামুটি 4000 টাকা থেকে শুরু পার সাইড হিসাবে নেয়, আর এটা কিন্তু কম্পালসারি, এগুলো দিতেই হবে। এগুলো কিন্তু আপনার প্যাকেজে ধরা থাকে না, তাই প্যাকেজের বাইরে খরচার হিসাবটা সেইভাবে করে রাখবেন। আর চেষ্টা করবেন নর্থ সিকিমের পেমেন্টগুলো ক্যাশ রাখার, কারণ অধিকাংশ জায়গায় নেট থাকে না, আর এটিএম যে কোথায় পাবেন তার কোনো ঠিক নেই। এইবার আসি নর্থ সিকিমের উচ্চতম জায়গাগুলিতে উচ্চতাজনিত সমস্যা নিয়ে। 0 পয়েন্ট হোক বা গুরুদংমার সবই মোটামুটি 16,000 থেকে 17,000 ফুট উচ্চতায় অবস্থিত, তাই শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা থেকেই যায়। অক্সিজেনের ঘাটতি, শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি বমি ভাব এগুলো হতেই পারে, তাই মনে করে গ্যাংটক থেকে যাত্রা শুরু করার সময় অক্সিজেন ক্যান, কর্পূর, কোকা-30 ওষুধ, পপকর্ন এগুলো সঙ্গে রাখবেন। সঙ্গে কিছু চকলেট, ড্রাই ফ্রুটও রাখতে পারেন। এই সমস্ত উচ্চতম জায়গাগুলিতে নামার আগেই কোকা-30 খেয়ে নিন। এই জায়গাগুলোতে বেশি এক্সাইটেড হবেন না, ছোটাছুটি বা দৌড়াদৌড়ি করবেন না, কম কথা বলবেন, লাফালাফি করবেন না, আস্তে আস্তে রিল্যাক্সে হাঁটুন, খিদে পেলে চকলেট খান, শ্বাস নিতে অসুবিধা হলে অক্সিজেন নিন, পপকর্ন খেলে কিছুটা উপকার হবে। তারপরেও যদি অসুবিধা হয় গাড়িতে গিয়ে বসুন, শরীর গরম রাখুন। স্মোকিং কিন্তু ভুল করেও করবেন না, মনের জোর রাখুন, কর্পূরের গন্ধ শুকুন, কিচ্ছু হবে না। জাস্ট একটা উচ্চতায় এসেছেন, তাই একটু অক্সিজেনের ঘাটতির অভাবে কিছুটা উপসর্গ মাত্র, এগুলো হবেই যে এরকম তার কোনো কথা নেই। এইবার আসি পারমিটের ব্যাপারে বলি। নর্থ সিকিম তো ঘুরলেন, কিন্তু আপনার নামে পারমিট না বেরোলে আপনি যেতেই পারবেন না। তাই যেদিন নর্থ সিকিম বেরোবেন তার আগের দিন ড্রাইভারকে অথবা হোটেল কর্তৃপক্ষকে আপনার ভোটার কার্ডের জেরক্স
আর পাসপোর্ট ফটো দেবেন, ওরাই পারমিশন করিয়ে রাখবে। তবে অনলি ভোটার কার্ড, নো আধার কার্ড। শুধু যাদের ভোটার কার্ড নেই তাদের বার্থ সার্টিফিকেট লাগবে। আর এইবার বলি নর্থ সিকিমের প্যাকেজ ট্যুর নিয়ে। নর্মালি 2 রাত কিংবা 1 রাত এই রকম প্যাকেজ হয়ে থাকে। শেয়ারে গেলে 2500 টাকা পার ট্যুরিস্ট পার নাইট। এর মধ্যে গাড়ি ভাড়া, হোটেল ও খাওয়া থাকে। তবে একটা গাড়িতে 10 জন থাকবে। আর গ্রুপ প্যাকেজ হলে ধরুন 14 জনের গ্রুপ, মানে 2টো বড় গাড়ি 7 সিটারের, সেক্ষেত্রেও গাড়ি পিছু প্রায় 20,000 টাকা করে। তাতেও খাওয়া থাকা ইনক্লুড থাকবে। তাছাড়া সিকিমের অন্যান্য ট্যুরিস্ট স্পটের সাথেও নর্থ সিকিমকে যোগ করে কম্বো প্যাকেজ হয়ে থাকে। সেগুলো মোটামুটি পার ট্যুরিস্ট 12,000 থেকে শুরু হয়। তারপর যেমন সার্ভিস তেমন চার্জ। তবে আমি বলবো কোনো প্যাকেজ বুক করলে অবশ্যই কোনো ভালো ট্রাভেল এজেন্সি থেকে দেখে শুনে খবর নিয়ে তারপর বুক করবেন, নাহলে কিন্তু ঠকার চান্স থেকে যায়। আমি কিন্তু বিশ্বস্ত ও স্ট্যান্ডার্ড কিছু ট্রাভেল এজেন্সির ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, দেখে নেবেন। ডেসক্রিপশানে আরও অনেক ডিটেলস থাকবে যা হয়তো ভিডিওতে বলতে পারিনি। আর আজকের এই নর্থ সিকিমের ভিডিওটা এইবার শেষ করব। তার আগে দুটি খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। প্রথমত, প্যাকেজের খুঁটিনাটি সমস্ত প্রোগ্রামের লিখিত কনফার্মেশন অবশ্যই নিয়ে রাখবেন। আর দ্বিতীয়ত, যাওয়ার দিন ও ফেরার দিন, মানে নর্থ সিকিমের কথা বলছি, যাওয়ার দিন ও ফেরার দিন টাইম অবশ্যই মেনটেন করবেন যাতে কোনোভাবে সন্ধে না হয়ে যায়। আর সবশেষে বলবো, নর্থ সিকিমের রাস্তার হালচাল, আবহাওয়ার পূর্বাভাস জেনে তবেই যাত্রা শুরু করুন। তবে দিনের শেষে নর্থ সিকিম কিন্তু স্বর্গীয় দর্শন লাভ। তাই সুযোগ থাকলে অবশ্যই আসুন, ঘুরে দেখে যান, সারা জীবন মনে থাকবে। কেমন লাগলো আজকের এই ভিডিও অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন। লাইক পেলে তো অবশ্যই খুশি হব। তাহলে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।